আমাদের আকীদা আপনি যখন বলবেন, ধরেন আপনাকে কেউ প্রশ্ন করেছে, আপনি হয়তো বিশ্বাস করেন 40 বছর পূর্বে নবী ছিলেন না, ধরেন এটা আপনি বিশ্বাস করেছেন। কথাটা ভদ্রভাবে বলা যায় না। আপনি যেই জাতির সম্মুখে কথাগুলা তুলে ধরতেছেন, সেই জাতি বুঝ ব্যবস্থার ক্ষেত্রে সবাই তো এক না। এখন আপনি যদি বলেন 40 বছর আগে নবী তো নবী ছিলেন না, উনি জানতেনই না। আবার আপনি আরেক জায়গায় আরেকজন বলতেছেন 40 বছরে তো নবী অনুকরণীয় ছিলেন না। আমি বলতেছি ধরেন অনুকরণীয় না, কিন্তু কথাগুলো আরেকটু ভদ্রতার সাথে, কারণ কার ব্যাপারে কথা বলতেছেন? ইমামুল মুরসালিন, যার ব্যাপারে আল্লাহ আপনি কথা বলতেছেন। কোরআনের কোন আয়াতে আল্লাহ সেই নবীর নাম পর্যন্ত নেন নাই। এত ইজ্জত আল্লাহ যেই নবীকে দান করেছেন, আমি যখন জাতির সম্মুখে তুলে ধরবো কথাগুলা, আমার নবীকে ভদ্রতার সাথে বলবো না। আমি বলছি আপনি আকীদা না ছাড়েন, যেহেতু আপনি ইবনে তাইমিয়াকে অনুসরণ করেন, ইবনে তাইমিয়া যেহেতু এই আকীদা পোষণ করেন, আপনিও সেই আকীদাই পোষণ করছেন। আপনার আকীদা নিয়ে আপনি থাকেন, কিন্তু কথাগুলা তো ভদ্রভাবেও বলা যায়, ঠিক না? আপনি বলবেন হয়তো আমি কি অভদ্রভাবে বলেছি, আমি সেটাও বলবো না। আমি শুধু আপনাকে বিনয়ের সাথে বলবো কথাটা আরেকটু সচেতনতার সাথে, কারণ এটা এমন একটা জায়গা, বিয়াদবি হলে শুধু ঈমান থেকে মাহরুম না, বান্দার জীবনে তওবা পর্যন্ত নসিব হয় না। আপনি ভুলে গেছেন এটা কোন দরবার, যেই দরবারে কথা বলার সাউন্ড পর্যন্ত আমার আল্লাহ কোরআনের মধ্যে নির্ধারিত করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার নবীর দরবারে কথা বলার সময় সাউন্ডকে আপনি কোন গ্রেডের মধ্যে রাখবেন সেটা পর্যন্ত আমার আল্লাহ বলে দিয়েছেন। এবার আপনি সেনসিটিভিটিটা বোঝা দরকার না, আপনি আপনার আকীদা প্রকাশ করেন, কিন্তু কথাটা ভদ্রভাবে বলা যেত, ভদ্রভাবে বলা যেত। আমি কোনো কোরআন হাদিসের এক্সপার্ট না, আমি শুধু আপনাকে বলছি, আমার ছেলে 20 বছরের ছেলে যদি এসে জিজ্ঞেস করে, বাবা আমি আমার নবীকে অনুকরণ করতে চাই, আমি তাকে কি উত্তর দেব? আমি কি তাকে বলবো যে বেটা আপনি তো নবীকে অনুকরণ করতে পারবেন না? কেন? কারণ আমার নবী তো নবী হয়েছেন 40 বছর পরে। 40 বছর আগে তো উনি অনুকরণীয় ছিলেন না, সেই কারণে তুমি আমার নবীকে অনুকরণ করতে পারবে? তাইলে 10 বছরের ছেলে, 20 বছরের ছেলে, 30 বছরের ছেলে, 40 বছরের মানুষ কেউ নবীকে অনুকরণ করতে পারবে না। আপনারা আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন? মানে জীবনের 3টা ধাপ, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। শিশুকালেও নবীকে অনুসরণ করতে পারবেন না, যৌবনকালেও পারবেন না, কারণ 40 বছর হচ্ছে যৌবনকালের শেষ বাউন্ডারি। এরপরে তো আপনি সূর্যাস্ত শুরু হয়ে যায়। তো আপনি আপনার জীবনের 2 ভাগের মধ্যে তো নবীকে অনুকরণীয় করতে পারতেছেন না, কারণ নবী 40 বছর পরে ইমামুল মুরসালিন, যাকে আমার আল্লাহ রু জগতের মধ্যে নবী বলেছেন, কি বলেছেন? ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন বলেন নাই? স্মরণ করুন সেই সময়ের কথা যখন আখাযাল্লাহ আল্লাহ গ্রহণ করেছেন মিসাকান নবিয়্যিন, নবীদের ওয়াদা। কোথায়? রু জগতের মধ্যে। আমার নবী রু জগতের মধ্যে নবী, রু জগতের মধ্যে নবী। মায়ের পেটে যখন এসেছেন অন্যান্যদের মতো আসেন নাই, মায়ের পেট থেকে যখন বের হয়েছেন অন্যান্যদের মতো বের হন নাই। খদিজাতুল কুবরা বলেছেন কিসরা কাইসারের রাজপ্রাসাদ পর্যন্ত আমার পেট থেকে বের হওয়া সন্তানের নূর দিয়ে আমি কিসরা কাইসারের রাজপ্রাসাদ পর্যন্ত দেখতে পেয়েছি। আমার নবী দুনিয়া থেকে আসাটাও আমাদের মতো না। আবার আমার নবী এখনো নবুয়ত প্রকাশ হয় নাই, আপনার দৃষ্টিতে নবুয়ত পান নাই, আমার দৃষ্টিতে প্রকাশ হয় নাই। আপনি আপনারটা নিয়ে থাকেন, আমাকে আমারটা নিয়ে থাকতে দেন, কারণ
আপনি আমি আমার জায়গার মধ্যে হাদিসের দলিল আছে, তবু আমি আপনাকে বলছি আপনি আপনারটা নিয়ে থাকেন। বিনয়ের সাথে যেটা বলবো, বাইরে বক্তব্য দেওয়ার সময় যদি আমার নবীর কথা আসে, আল্লাহর ওয়াস্তে ইজ্জতের বিষয়টা পরিপূর্ণ মাথায় রাখবেন। আল্লাহর ওয়ালিদের ইজ্জতের বিষয় মাথায় রাখবেন, কারণ এটা অনেক সেনসিটিভ। আমার নবী ঈমানের জায়গা, আল্লাহর ওয়ালিরা হেদায়েতের আলামতের জায়গা। এখানে গেলে ঈমান যাবে, এখানে আসলে হেদায়েত যাবে। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং কারণ এমন একটা প্রজন্ম আমাদের সম্মুখে যারা আদবে বিশ্বাসী না, মা বাবাকে সম্মান করে, বড়দেরকে সম্মান করে, কথায় কথায় দাঁড়িয়ে যায়। কারণ সোসাইটি যখন ম্যাটেরিয়াল হয়ে যায়, সেই সোসাইটির মধ্যে ইমোশন থাকে না, লাভ থাকে না, পারস্পরিক মমত্ববোধ, শ্রদ্ধাবোধ, সম্পর্ক, সহানুভূতি এগুলা থাকে না। এমন সোসাইটির মধ্যে আপনি যখন আমার নবীর ব্যাপারে কথা বলবেন, আপনি যে আকীদাই পোষণ করেন, আপনার আকীদা আপনি ঘরে রাখেন, কিন্তু আমার নবীর ব্যাপারে কথা বলার সময় আপনি অনেক আদবের সাথে বলতে হবে না। এটা যদি না করেন, আমি হই আর আপনি হন, কেউ তো ঈমানের গণ্ডির মধ্যে থাকবে না। কেন? কারণ তাজিমে মুস্তাফা, আজমতে মুস্তাফা, এটা আমার নবীর প্রতি করার জন্য আল্লাহর নির্দেশ। সালাত কি পড়ি আমরা? সালাত। আমরা নামাজ বলি না এখন আর। সালাত আরবির মধ্যে মাদ্রাসার ছেলেদেরকে বলবো, আপনারা মিনিমাম 2-3 দিনের একটা গবেষণা করেন সালাত শব্দের উপর। লিসানুল আরব খুলবেন, লিসানুল আরব মাদ্রাসার লাইব্রেরির মধ্যে আছে, মুনজেদ খুলবেন, আরো আরবি ডিকশনারি খুলে দেখবেন সালাত শব্দের মূল শব্দ কি, এটার অর্থ কি, কেন সালাতকে সালাত বলা হয় জানতে হবে না? আমি শুধু একটা অর্থ আপনাদেরকে বলি, তাজিমের কথা এসেছে সেই জন্য বলছি। অনেক আগে পড়েছি লিসানুল আরবের মধ্যে, লিসানুল আরব বিশ্ববিখ্যাত অভিধানের বই, আরবির মধ্যে 15 থেকে 17 খণ্ড, আমার কাছে যেটা আছে সেটা প্রায় 16 খণ্ডের। সলাতের এক অর্থ, সলাতে বলা হয়, সলাতের মূল শব্দের অর্থ হচ্ছে তাজিম। কি জিনিস? তাজিম। তাজিম মানে সম্মান করা। কিন্তু আপনি যখন বাংলাতে সম্মান বলেন, অর্থ বুঝে আসে না। আমি যদি ছেলে একটা বলতেছে হুজুর সম্মান করতে হবে, আল্লাহ বলেন তো দেখি সম্মান কাকে বলে? কারণ শব্দের মধ্যে অর্থটা ক্লিয়ার না। কিন্তু আপনি যদি সেটাকে আরবির মধ্যে বলেন তো অর্থ বুঝতে পারবেন। আরবির মধ্যে কি? তাজিম। আজ্জামা ইউআজ্জিমু তাজিম। তো আজ্জামা ইউআজ্জিমু তাজিম মানে বরত্বের বহিঃপ্রকাশ করা। কিসের? মহানত্বের, বরত্বের, বিরাটত্বের। তাইলে সালাতকে সালাত বলা হয় কেন? তো কারণ সালাতে রুকু বলেন, সিজদা বলেন, কিয়াম বলেন, প্রত্যেক জায়গার মধ্যে আমার আল্লাহর মহানত্বের বহিঃপ্রকাশ ঘটে। এই মহানত্ব আপনি যখন সিজদার মধ্যে যান তো তাজিম তার একেবারে শেষ পর্যায়ে গিয়ে পৌঁছে। কারণ আপনি আপনার শরীরের সর্বোত্তম অংশ মাথা, মাথার সর্বোত্তম অংশ কপাল। সেই কপাল যখন আপনি জমিনের মধ্যে রেখে আমার আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করেন, এই সম্মান সালাতের মাধ্যমে বহিঃপ্রকাশ হয় বিদায় সালাতকে সালাত বলে। বুঝতে পেরেছেন? ইউকাল মানে কেউ কেউ বলেন, এটা বলা হয়। আচ্ছা, তো এটা তো বুঝছি। এখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটার অর্থ কি হবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটার অর্থ কি হবে? এটার অর্থ হবে আল্লাহুম্মা আযিমহু, আল্লাহ আমার নবীর বরত্বের বহিঃপ্রকাশ করেন। কিসের মাধ্যমে? আমার নবীর সানা প্রশংসার মাধ্যমে, আমার নবীর দ্বীনকে হেফাজতের মাধ্যমে, কিয়ামত পর্যন্ত এই দ্বীনকে বাঁচিয়ে রাখার মাধ্যমে আল্লাহ আপনি আমার নবীর মহানত্বের বহিঃপ্রকাশ করেন।
সেই কারণে সালাদকে সালাদ বলে। আচ্ছা, এটা লিসানুল আরবের মধ্যে, আমি নিজের থেকে কিছু বলতেছি না। তো তাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলি কেন? তো বলি কারণ আমার নবী কত বড়, আমাকে বলা হচ্ছে দরুদ পড়ার জন্য। এখন দরুদ আমি কি পড়বো? আমি তো আমার নবীর হাইট জানি না। কি জানি না? হাইট। আপনারা বুঝতে পেরেছেন? গিফট কেনার জন্য আপনাকে আপনার জন্য শার্ট কিনতে হবে। দোকানওয়ালা জিজ্ঞেস করতেছে হুজুর সাইজ কি? আমি বলতেছি সাইজ তো ভাই জানি না। হুজুর সাইজ না জানলে আমি তো ফেরত দিব না। সমস্যা না? তখন এসে আপনার টাকা আপনারে দিয়ে বলতেছি বাইরে তুমি গিয়ে কিনে নিয়ে আসো। তুমি গিয়ে, আমি পারবো না। কেন? কারণ আমি আপনার সাইজ জানি না। এখন আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, সালাত পড়েন। তো আল্লাহ সালাত কেমনে পড়বো? সাইজ তো আমি জানি না। তো আমার আল্লাহ বলতেছেন বেটা তুই সাইজ না জানলে তুই রাখ, সালাতের দায়িত্ব আমাকে দিয়ে দে। তো আমিও বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ সাইজও আপনি জানেন, ওয়েটও আপনি জানেন, হাইটও আপনি জানেন। আপনি আপনার হাবিবের শান অনুযায়ী আপনি পড়েন সালাত আমার পক্ষ থেকে। আপনারা বুঝতে পেরেছেন? জিনিসটা ধরতে পেরেছেন? আমি আমার নবীর শান, মান, মকাম, মর্তবা আমি তো জানি না। এখন আল্লাহ বলতেছেন সালাত পড়তে। তো সালাত কেমনে পড়বো? শানের লায়েক হইতে হবে না? তো আমি বলতেছি আল্লাহ আমি যেহেতু জানি না, আমার পক্ষ থেকে একটু আপনি পড়ে দেন। আপনার বান্দা, আপনার মাহবুব, আপনার নবী রাসূল আপনি জানেন কোন ওয়েটের, আপনি আপনার মাহবুবের শান অনুযায়ী আপনি পড়েন। দায়িত্ব আমি নিতে পারবো না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। আল্লাহ আপনি পড়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? ইন্না লিল্লাহ আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমাদের বক্তব্যের শেষের দিকটায় এসে আমরা চেষ্টা করব আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে কোন আমরা শয়তানকে খুশি করতেছি কিনা। মনে রাখবেন, আমরা এখানে যারা বসে আছি, আমরা যদি সকাল সন্ধ্যা জপি বাংলাদেশে শান্তি নাই, বাংলাদেশে শান্তি নাই, বাংলাদেশ বলি না, দুনিয়ার কমপ্লেন করি না, বাংলাদেশ এটা হয়ে গেছে, বাংলাদেশ এটা হয়ে গেছে। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি বাংলাদেশ তো অনেক বড়, আপনি 5.5 ফিটের এই বাংলাদেশ, আমার এই 5.5 ফিটের এটাও বাংলাদেশ মনে করেন, আমি এই 5.5 ফিটের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারছি? 5.5 ফিটে শান্তি প্রতিষ্ঠা করতে পারলাম না, আপনি 92,000 বর্গ মাইলে শান্তি প্রতিষ্ঠা করবেন? আমার নবী কি করেছিলেন? আমার নবী কিন্তু মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠা করার আগে আমার নবী আবু বকরের 5.5 ফিট জমিন তৈরি করেছেন, ফারুক আজমের 5.5 ফিট জমিন তৈরি করেছেন, ওসমান গনির 5.5 ফিট জমিন তৈরি করেছেন। কিরকম? আপনি বলেন না হুজুর সব জায়গায় চোর, সব জায়গায় 2 নাম্বার, আমি কি 1 নাম্বার? আল্লাহ যা আমাকে ইন্দ্রিয়গুলা দিছে, আমি শুধু মুখ আর চোখের কথাই বলি, বাকিগুলা ছেড়ে দেই। আমাদের ঘর থেকে আমার মা বলেন, আমার বোন বলেন, আমার স্ত্রী বলেন, আমার ভাই বলেন, আমি বলি, আপনারা বলেন, আমরা জবান দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে কি করি? বাংলাদেশের করাপশনের কথা আমরা খুব দ্রুত বলে ফেলি না, কিন্তু আমার জবান থেকে গালি, গীবত এগুলা কমাইতে পেরেছি। মানুষকে অপমান করা কমাইতে পেরেছি। আপনার এটা যখন কমে যাবে, বাংলাদেশের মধ্যে অরাজকতা কমে যাবে। আগে আমরা আমাদের এখানে দ্বীনের পতাকা উড্ডয়ন করি, ও খেলাফত চাই, দ্বীন প্রতিষ্ঠা করব, দিন পরে ওষুধের মধ্যে ভেজাল মিশাই, আমরা বাচ্চার দুধের মধ্যে ভেজাল করি, আমরা মসজিদের দান বক্সের টাকা চুরি করি, আমরা মাদ্রাসার দান বক্সের টাকা চুরি করি, আমরা খতমের মধ্যে গিয়ে কোরআনে পাক আদা পড়ি না, আমরা খতমে বুখারীর মধ্যে গিয়ে আল্লাহ পাক জানে আমরা কি করি। আপনি যদি বলেন বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, আমি ঠিক আছি। আল্লাহ বলেছেন এই পৃথিবীতে, পুরা পৃথিবীর মধ্যে সবকিছু তো ভালো জিনিস না, আমার আল্লাহ পুরা পৃথিবীকে ভালো আর মন্দ দিয়ে সাজিয়েছেন। আমি চোখ দিয়ে শুধু মন্দ থেকে গ্যাস গ্রহণ করি, এনার্জিটা গ্রহণ করি
চোখে যা গ্রহণ করবেন কলব তা ধারণ করবে। এখন চোখ দিয়ে আজকের দিন, আমি বাকিগুলা বাদ দেই, ইউথদেরকে আমরা কথা বলি, এখন কমপ্লেইন না, আমিও আপনাদের কাতারে। আমরা বলছি আমরা যদি একসাথে ভালো হই, আমরা ভালো হওয়া বড় জরুরি বেটা, বাংলাদেশ ভালো হওয়ার জন্য। আমরা সারাদিন, আজকের সারাদিন চোখ দিয়ে আমি কি কি জিনিস দেখেছি বলেন। এই এনার্জি গুলো আমার ভিতরে আমি ধারণ করছি। মুখ দিয়ে কি কি জিনিস করেছি, যা কিছু মন্দ, যা কিছু নষ্ট, সেই জিনিসগুলো যখন আমি জবানের মধ্যে আনবো, আমার এখানে নেগেটিভ এনার্জি জমা হবে, নেগেটিভ এনার্জি জমা হবে। যখন আমরা প্রত্যেকে নেগেটিভ এনার্জি নিয়ে সোসাইটির মধ্যে চলবো, আপনি আমি যদি কাবা শরীফের গিলাফ ধরে লটকেও থাকি, পজিটিভ এনার্জি আসবে না। এটা আল্লাহর সুন্নত না, আল্লাহর সুন্নত না। আমরা এখনো হেসে হেসে আসতেছি আমাদের চট্টগ্রাম থেকে। প্রত্যেক ব্যক্তি যিনি রং সাইডে গাড়ি চালাচ্ছেন, উনি আবার দাদাগিরিও দেখাচ্ছেন। উনি মনে করতেছেন উনি অনেক বড় কাজ করে ফেলেছেন। আসলে না, মানুষ অন্যায় করে যখন চোখ লাল করবে, বুঝতে পেরেছেন বিতর্কতভাবে মানুষটা পচে গেছে। কি গেছে? পচে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? আমরা এই ভালো এবং মন্দ, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মনে রাখবেন, কবরের জীবন যদি আলোকিত হয়, দুনিয়ার জীবন সুন্দর হবে। এটা কখনো হবে না আমার দুনিয়ার জীবন অশান্তির আর কবরের জীবন শান্তির, এটা কখনো হবে না। আমি এই কথাগুলা কেন বলছি? আপনি যদি নেগেটিভ এনার্জি গুলা ভিতর থেকে বের না করি, তো অশান্তি দূরীভূত হবে না। আপনার আমার পরিবার অশান্তির আগুনে জ্বলছে। 80 to 90% ছেলের পরিবার, আমাদের সাদা দাড়ির দাদা চাচা যারা আছেন, ওনারা বলবেন বলে কি, কারণ ওনারা যে স্ত্রীর সাথে ঘর করেছেন, সেই স্ত্রী এখন বাংলার বাজারে পাওয়া যায় না। ওনারাও যেমন ছিলেন, সেই স্বামীও এখন বাংলার জমিনে পাওয়া যায় না। আমাদের উলামায়ে কেরাম তাকরীরের সময় শুধু মেয়েদেরকে ডিয়া মারে না। আপনি কোন আল্লাহর ওলি আসছেন? আপনারা বুঝতে পেরেছেন? সবাইকে আমরা কাঠগড়ায় দাঁড় করাই। মেয়েদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার সময় মাথায় রাখবেন, আমার মাও কিন্তু মেয়ে, মহিলা, সুতরাং সবাই দাঁড়ায় কাঠগড়ার মধ্যে। আমরা নেগেটিভ এনার্জি যদি ভিতর থেকে বের না করি, নেগেটিভ এনার্জি বলতে ঘরের মধ্যে যান, গীবত আমরাই তো করি। আপনি গীবত করে যদি শান্তিতে থাকতে চান, শান্তিতে থাকতে পারবেন না। শান্তিতে থাকার উপায় হচ্ছে আপনি মানুষ সম্পর্কে কথা বলা বন্ধ করে দিতে হবে। আপনি নাটক, সিনেমা, আপনার চোখ যখন অশ্লীল বিষয়গুলা দেখবে, আপনার ভিতরের জগতে নেগেটিভ এনার্জি আসবে। সেই নেগেটিভিটি আপনাকে অশান্ত করে তুলবে। আপনি কোনো ওষুধকে শান্তি পাবেন না যতক্ষণ এটা আর এটার মধ্যে ব্লক না করেন। মনে রাখবেন, আমার আল্লাহ আমাকে আপনাকে অসাধারণ করে একটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য সৃষ্টি করেছেন, আমরা যেন সেটা মাথায় রাখি। আমি সূরা নাহালের একটা আয়াত পড়েছি। সূরা নাহাল অনেকবার আলোচনা করেছি, আবারও আপনাদের সম্মুখে ফিনিশিংটা ওইটা দিয়ে দেই। মধু পোকা তো চিনেন? মধু পোকা চিনি আমরা সবাই। মধু পোকা ময়লা আবর্জনার মধ্যে বসে, মাছি বসে। তো মধু পোকা আপনি বসেন না কেন? অসুবিধা কি? আল্লাহর নিষেধ আছে। কার নিষেধ? দেখছেন, মধু পোকা পর্যন্ত তাকে যে প্রোগ্রাম সেট করে দিয়েছে, সেই প্রোগ্রামের বাইরে যায় না। আমার আল্লাহ কি বলছেন কোরআনে পাকের মধ্যে? আমার আল্লাহ ইরশাদ করছেন, আমি মধু পোকাকে, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহাল, আল্লাহ মধু পোকার স্বভাবের মধ্যে এটা ইনবিল্ট করে সেলাই করে দিয়েছে। কি? আল্লাহ মধু পোকাকে বলেছে যেখানে সেখানে ঘর বানাইও না। ঘর কোথায় বানাবা? হয় পাহাড়ের চূড়ায়, নতুবা গাছের চূড়ায়, নতুবা ছাদে। তাহলে আমরা সবাই ইউথ, আমরা যদি আমাদের জীবনে কিছু করতে চাই,
তো নিজের চিন্তা চেতনা এটাকে উঁচু করবেন, মহান করবেন। নিচের চিন্তা, এর কথা ওর কথা, এগুলা ঘৃণাওনা চিন্তা। নিজেকে এখান থেকে উপরে রাখেন যদি ভালো কিছু করতে চান। মধু পোকাকে আল্লাহ যেই কাজ দিয়েছেন সেই কাজের জন্য মধু পোকা কোথায় ঘর করবে আল্লাহ সেটাও নির্ধারণ করে দিয়েছেন। কোথায় করবে? আজকের দিন পর্যন্ত মধু পোকা কখনো পাহাড়, গাছ এবং ছাদ বাদে ঘর করে নাই। নাম্বার 1। নাম্বার 2, আল্লাহ বলছেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিক। এরপরে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমার আল্লাহ ক্যাপস লক লাগিয়েছে। মধু পোকাকে বলেছেন খাও, তবে পবিত্র জিনিস। এখন আমরা যা পাই তা খাইতেছি না, যা পাই তা খাইতেছি। অথচ মধু পোকাকে বলেছে পবিত্র জিনিস খাবি। ফাসলুকি সুবুলা রাব্বিক, তোমার সামনে অসংখ্য রাস্তা থাকবে, সকল রাস্তা তোমার না, সিরাতুল মুস্তাকিম তোমার। তুমি তোমার প্রভু কর্তৃক প্রত্যাশিত এবং প্রত্যাদেশ দেওয়া ওই রাস্তার মধ্যে ছাড়া অন্য কোন রাস্তায় চলবে না। আমার আল্লাহ মধু পোকার জন্য যেমন রাস্তা নির্ধারণ করেছেন, আমার জন্য করেন নাই? আচ্ছা, 4 নাম্বার জিনিস মধু পোকাকে বলছে তুমি তোমার আল্লাহর রাস্তায় যখন চলবা আবার বেশি অহংকার দেখাইও না। ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, ভদ্রতার সাথে তোমার প্রভুর দেখানো রাস্তায় চলবা। কেন? তোমাকে তোমার প্রভু সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সেটার বড়াই করতে গিয়ে তুমি তোমার অন্যান্য পোকার সাথে অহংকার দেখাবে না। কয়টা জিনিস বলেছে? বড় চিন্তা, খাওয়া দাওয়ার ক্ষেত্রে পরিমিত হওয়া, পবিত্র হওয়া। 3 নম্বর, আমার কি যিনি পালেন সেই পালন কর্তার রাস্তা দিয়ে চলা। 4 নম্বর, ওই পালন কর্তার রাস্তা দিয়ে চলার সময় ভদ্রতা বজায় রাখা। এই 4টা জিনিসের কারণে পৃথিবীর মানুষ কোনো খাদ্য গ্রহণ করলে পেটের মধ্যে বর্জ্য হয়, আর মধু পোকা যদি কোনো কিছু গ্রহণ করে সেটা মধু হয়। আজীব বিষয় না? মধু পোকাটা মধু, আর কুল কায়নাতের সৃষ্টিটা বর্জ্য। আর শুধু তাই না, আমার আল্লাহ বলছেন ফিহি শিফাউল লিন্নাস, মধু পোকার পেট থেকে নিঃসৃত যেটা পরবর্তীতে মধু আকার ধারণ করে, আমার আল্লাহ বলছেন সেই মধুর মধ্যে আমি আমার বান্দাদের জন্য শেফা রেখেছি, আরোগ্য রেখেছি। দেখেন, মধু পোকার পেট থেকে নিঃসরিত জিনিস আমার আরোগ্যের কারণ হচ্ছে। কি কারণে? কারণ মধু পোকাকে যে 4টা ডাইরেকশন আল্লাহ দান করেছেন, সে 4টা ডাইরেকশন সেই তারিখ থেকে আজকের তারিখ পর্যন্ত মধু পোকা ডানেও যায় নাই, বামেও যায় নাই। আল্লাহর বান্দাদের মধ্যে সকল বান্দা আল্লাহর ডাইরেকশন অনুযায়ী চলে না। কিছু বান্দা যারা আল্লাহর ডাইরেকশন অনুযায়ী চলে, যেখানে যেতে বলেছেন যায়, যা খেতে বলেছেন খায়, এই সমস্ত মানুষকে আমার আল্লাহ বান্দা থেকে বন্ধুতে গ্রহণ করে তাদেরকে কুল কায়নাতের সিনার জন্য শেফা হিসেবে কবুল করে। আপনার অন্তরের অসুখ হলে আল্লাহর এই ওলিদের কাছে গেলে অন্তরের কি হয়ে যায়? শেফা হয়ে যায়। ঠিক যেভাবে মধু পোকার মধু গ্রহণ করলে আমার আরোগ্য লাভ হয়। আমার আল্লাহ কি বলেছেন? মধু পোকার জীবনের মধ্যে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। কাজেই আমরা যদি আমাদের জীবনের মধ্যে কিছু একটা করতে চাই, মনে রাখবেন আপনার জীবনের মধ্যে 2-3টা জিনিস যদি থাকে আপনি ঠকবেন না। সততা, ন্যায়পরায়ণতা এবং স্ট্রাগল, এই 3টা জিনিস যদি আপনি ধারণ করতে পারেন, আপনার জীবন আপনি ঘুরে দাঁড়াবেন। হয়তো কিছু সমস্যার সম্মুখীন হতে হবে, কিন্তু পুকুরে পড়ে যাবেন না। আমার আল্লাহ আপনাকে ঘুরে দাঁড় করাবেন ইনশাআল্লাহ। এটাই গোলাপ প্রত্যেকদিন বলি। সম্মানিত উপস্থিতি, কাজেই আশপাশ এখন একটু দেখে রাখবেন। কেন? এখন একে তো দুনিয়া, মা বাবা আমরা সবাই মিলে আমাদের সন্তানের প্রতি যদি নজর না দেই, তাহলে আমার সন্তানরা হয়তো লেখাপড়া করবে, কিন্তু এই যে ডিপ্রেশন বলছি এটা থেকে বাঁচতে পারবে না।
অশান্তি থেকে বাঁচতে পারবে না। কাজে মা বাবার উপর এখন অনেক বেশি আবশ্যক, মা বাবা যেন ছেলে সন্তানের, ছেলে মেয়েদের লেখাপড়ার পাশাপাশি তাদের নামাজের বিষয়, কোরআনের তিলাওয়াতের বিষয়, চরিত্রের বিষয়, এই বিষয়ে সমান নজর দেয়। আমি আপনাদেরকেও বলবো, ইউথদেরকেও বলবো, আল্লাহর ওয়াস্তে ভ্রান্ত পথে না চলেন, যা মন চাই না খান। সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে, নিজের জীবনকে নিজে ধ্বংস করে দিয়েন না। কিছুদিন পরে আপনি বিয়ে করবেন, আপনি যেই রাস্তা দিয়ে হাঁটছেন এটা সুকুলা রব্বিক না, এটা আপনার রবের কর্তৃক দেখানো রাস্তা না। আপনার জীবন আস্তে আস্তে ধ্বংসের দিকে, ধ্বংসের অতল তলে তলিয়ে যাবে। কাজে আপনি ওয়েক আপ হন, জেগে উঠেন, আপনি লেখাপড়া করেন, অবশ্যই পাশাপাশি নামাজ যেন মিস না হয়, পাশাপাশি কোরআনের তিলাওয়াত যেন মিস না হয়। মা বাপ তিনটা জিনিসের দিকে যদি ছেলেদের নজর দেয়, এই ছেলে লেখাপড়া করে যত বড়ই হবে না কেন, ছেলের জীবনে অশান্তি আসবে না। নামাজ, তিলাওয়াতে কোরআন, আল্লাহর নবীর মহব্বত, এই তিনটা জিনিস সমানে যদি শিক্ষা দিতে ব্যর্থ হই, তাইলে আমরা ব্যর্থ হব। আমার নবী বলেছেন সন্তানদেরকে কোরআনের তিলাওয়াত, আমার নবীর মহব্বত, আমার নবীর আলের মহব্বত। মনে রাখবেন, আমরা যখন নবীর মহব্বত বলি সেখানে অনেক মহব্বত জড়িত থাকে। আলে বাইতের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত, মা বাবার মহব্বত, এগুলো সব জড়িত থাকে আমার নবীর মহব্বতের প্যাকেজের মধ্যে। এখানে ধর্মের নাম দিয়ে এখানে কত ধরনের অরাজকতা তৈরি হচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না। কেউ মাযহাব মানছে না, মাযহাবের কোনো দরকার নাই। কেউ হাদিস মানতেছে না, হাদিসের কোনো দরকার নাই। কেউ আমার নবীর ব্যাপারে বিভিন্ন যার যা মন চায়। কাজেই এই মুহূর্তে আপনি ডানও শোনার দরকার নাই, বামেও শোনার দরকার নাই। আপনি বলতেছেন হুজুর এই গুগলের মধ্যে এটা এসেছে, অমুকের মধ্যে এটা এসেছে, মাফি স্যার গুগলের মধ্যে এটা এসেছে, 1200 বছরে উম্মত ঘাস কাটছিল, এগুলা না, এগুলা ফিতনাবাজি কথাবার্তা। এই যে যিনি আমার নবীর হাদিস মানতেছেন না, ইমামুল মুরসালিন না বলতেছেন, ওনার কি দলিলের অভাব আছে? সে এত বড় বই লিখে ফেলে নাই দলিল দিয়ে দিয়ে। আপনারা বুঝতে পেরেছেন, হেদায়েত আর দলিল এক কথা না, হেদায়েত আর দলিল এক কথা না। যাই হোক, রাত অনেক গভীর হয়েছে, আমাদেরকে অনেক দূরে যেতে হবে। আপনাদেরও অনেক গরম লাগতেছে, আমাদেরও প্রচন্ড গরম লাগতেছে। আমরা আর বক্তব্য দীর্ঘায়িত না করে, যেহেতু এটা 3 দিন ব্যাপী চলবে, আগামীকাল, আগামী পরশু, সেই হেতু আমরা আপনাদের ধৈর্যের বাঁধ না ভেঙে, আপনারা আগামীকালও আসবেন, তারপরের দিনও আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আসা যাওয়া কবুল করুক। মনে রাখবেন, এই যে আপনারা লামাযহাবিয়ত বলেন, লামাযহাবিয়তের সাথে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের হাত তোলা, আমিন জোরে বলা, এগুলার পার্থক্য না, পার্থক্য আকীদাগত। পার্থক্য কি? আকীদাগত, মৌলিক পার্থক্য। মনে রাখবেন, লামাযহাবিয়ত, ওয়াহাবিয়ত, এগুলার সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, আহলুস সুন্নাহ ওয়াল জামা মানে আপনারা কি মনে করেন আমি বাংলাদেশের আহলুস সুন্নাহ ওয়াল জামার কথা বলতেছি? না, আহলুস সুন্নাহ ওয়াল জামা মানে গত 1300 বছরে উম্মতের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, উম্মতের 80% মানুষ যে আকীদায় বিশ্বাস করে, সেই আহলুস সুন্নাহ ওয়াল জামা। এটার সাথে মৌলিক পার্থক্য। মৌলিক পার্থক্য কোনটা? মৌলিক পার্থক্য হচ্ছে আল্লাহর শরীর মানা, আল্লাহর শরীর না মানা। এই আকীদার মধ্যে বলা হয় আল্লাহর শরীর আছে, নাউজুবিল্লাহ বলেন। আমাদের অনেক ভাই জানেও না, আমাদের অনেক ভাই জানেও না, জানলে কেউ এই আকীদা বিশ্বাস করতো না। আপনারা তো মনে করছেন শুধু হাত তোলা, নামা, আমিন জোরে বলা, তারাবির নামাজ আর বিতির নামাজ। ও, আপনি ইসলামিক ফাইন্যান্স, ব্যাংকিং, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, কত 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 রিসার্চ, এবং সেখানে আকীদা, আকীদার মধ্যে এখানে এই আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে আল্লাহর কোনো শরীক নাই। আমার আল্লাহ তখনও ছিলেন যখন পৃথিবী ছিল না, কোনো শরীর ছিল না, কোনো জায়গা ছিল না, কাল ছিল না, স্থান ছিল না। এখনো আছেন, আগে যেমন ছিলেন, আগে যেমন। কখন থেকে ছিলেন? যখন কোনো কখন ছিল না, তখন থেকে ছিলেন। আপনারা বুঝতে পেরেছেন? আকীদাগত পার্থক্য দ্বিতীয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মাসুম, বেগুনাহ। এটা উম্মতের মেজরিটির আকীদা, উম্মতের মেজরিটির আকীদা। এই আকীদার ক্ষেত্রে না ভুল ভ্রান্তি আছে, ভুল ভ্রান্তি আছে।
আমার নবী শাফাআত, যেটার উপর উম্মতের ঐক্যমত্য, শাফাআত নাই, শাফাআত নাই। এই উম্মতের মেইন স্ট্রিম শানে মুস্তাফা, আজমতে মুস্তাফা, মোহাব্বতে মুস্তাফা। এখন আমার সাথে আপনার সমস্যা কোন জায়গায়? সমস্যা কিন্তু নবীকে নিয়ে। আমার সাথে আপনার তো টাকা পয়সা নিয়ে কোনো লেনদেন নাই। আমার খারাপ লাগলো কেন? এখন আপনি বলতেছেন মাহফিলের মধ্যে ধরে যে কিয়ামতের ময়দানে নবীও জানেন না নবীর কি হবে, তো এটা আমার গায়ে লাগবে না? আমার সাথে আপনি ব্যক্তিগতভাবে কেন নেন জিনিসগুলা? আপনি লাখ মাজমার মধ্যে বলতেছেন নবীও জানেন না, তো নবী না জানলে কি আপনি জানেন? এটা কি বলেন? আপনি বলতেছেন 40 বছর পরে, আপনারটা আপনি নিয়ে থাকেন, কিন্তু আপনি নেগেটিভলি বলতেছেন। আপনি 40 বছর পরে বলেছেন, অনুকরণীয় না বলেছেন, নবী কিয়ামতের ময়দানেও কি হবে জানেন না, এই সমস্ত কথা বলেছেন। এখন যারা হাদিস মানে না তারা যেতে যেতে কত দূর গেছে জানেন? এই ইমামুল মুরসালিন বলা, সর্বশ্রেষ্ঠ নবী বলা, এগুলাই জাহেল মূর্খদের কাজ। আপনি কত দূর গেছে দেখছেন? সেই জন্য ব্লকেজ লাগবে, ব্লক। আপনি যে আকীদা পোষণ করেন, আপনি ঘরে গিয়ে চেক করে দেখেন আমার নবীর আজমত, এশক, আদব, তাজিম। সাহাবায়ে কেরাম আমার নবীর ঘাম মুবারক নিয়ে নিতেন, এটা আপনি নিজেকে বুঝান। সাহাবায়ে কেরাম আমার নবীর চুল মুবারক নিয়ে নিতেন, এটা আপনি বুঝান নিজেকে। এই হচ্ছে আকীদাগত পার্থক্য। আপনি আল্লাহর ওলিদেরকে নিতে পারতেছেন না, কিন্তু আপনি আপনার শাইখের কথার বাইরে যাচ্ছেন না। আপনি যেই ওলির কথা নিচ্ছেন না, তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে এসে না খেয়ে আধমরা অবস্থায় বছরের পর বছর আল্লাহর সাধনায় থেকে মানুষের সিনার জগতের মধ্যে বিপ্লব তৈরি করেছে। আপনি এসি রুমের মধ্যে বসে বাইরের ডলার খেয়ে আপনি আপনার মতো করে তবলিগ করতেছেন। আমি আপনার কথা বলতেছি না, আপনি আপনার নিয়ে থাকেন, কিন্তু আপনি যুবকদেরকে আল্লাহর ওলিদের পিছনে লাগিয়ে দিয়েছেন। যখন কোন ছেলে বলবে মাজার পূজারী, তখন মনে করবেন এই ব্যক্তি ওয়াহাবি। এই ব্যক্তি কি? ওয়াহাবি। হ্যাঁ, কেউ যদি মাজারাতের মধ্যে বেদাত করে, বেদাতি। আমিও তো বলতেছি বেদাতি। হুজুর বলেন নাই বেদাতি? কেউ বলতেছে না, সবাই তো বলতেছি বেদাতি। মনে রাখবেন, মাজার পূজারী যখন কারো মুখে শুনবেন, নিঃসংক চিত্তে মনে করবেন এই ব্যক্তি ওয়াহাবি। এই ব্যক্তি ওয়াহাবি বলতে শরীরবাদী আকীদায় বিশ্বাসী। যারা শরীরবাদী আকীদায় বিশ্বাসী, নাম্বার 1। মৌলিক পার্থক্য বলতেছেন না, বলতে সেজন্য বলতেছি। ওনাদের আকীদা মতে তারা ছাড়া পৃথিবীতে কেউ মুসলমান নাই, সবাই কাফের। আপনারা জানেন এই আকীদা? ম্যাক্সিমাম জানেন। আমি আপনাদেরকে কিতাবের নাম বলে দিচ্ছি। আদ-দুরারুস সানিয়া, 13 খণ্ডের কিতাব। ওয়াহাবিজমের পুরা ইতিহাস। আমি ওয়াহাবি শব্দটা বারবার নাম বলছি আন্ডার এস্টিমেট করার জন্য না। আমি ফ্যাক্ট বলার সময় কথাগুলো বলতে হবে না। সোমবারে ঘটনাটা ঘটেছে, রোববারে ঘটনাটা ঘটেছে, তো সোমবার রাগ করতে পারবে? রোববার রাগ করতে পারবে? আমার নাম কেন নেওয়া? ওবার ঘটনা রোববারে ঘটেছে, আমি রোববার নাম নিতে হবে না, সেই জন্য নাম নিচ্ছে। আমি কাউকে ছোট করা, কাউকে বড় করা। এখন আপনি বলতেছেন হুজুর ওয়াহাবিদের মধ্যে বড় আলেম, আমি বলতেছি আল্লাহর দরবারে উনার কি মাকাম সেটা আল্লাহ নির্ধারণ করবে। হয়তো আমার মাকামের চেয়ে বড় মাকামও হইতে পারে, হইতে পারে না? হইতে পারে। আমি ব্যক্তি নিয়ে আমাদের কোনো যুদ্ধ নাই। আমি ব্যক্তির কথা নিয়ে আলোচনা যখন হবে, আমরা কথা নিয়ে আলোচনা করি, অভিমত নিয়ে আলোচনা করি, ব্যক্তি নিয়ে আমরা কোনো ফতোয়া দেই না। আপনারা বুঝতে পেরেছেন? এই কিতাবের আদ-দুরারুস সানিয়া মানে ওয়াহাবিজমের ইতিহাস, ওয়াহাবিজমের মূল কিতাব। এই কিতাবের দৃষ্টিতে আমি মুসলমান না, আপনিও মুসলমান না, যারা তরিকতপন্থী কেউ মুসলমান না, এগুলো সব কাফের। আপনারা বুঝতে, মৌলিক পার্থক্য বলছেন সেই কারণে বলছি। আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাকফীর করেন আহলে কিবলাকে, মৌলিক পার্থক্য। এভাবে আরো অসংখ্য জায়গায় অসংখ্য পার্থক্য রয়েছে, যেগুলো মৌলিক পার্থক্য, যেগুলোর মধ্যে ঈমান এবং কুফরের প্রশ্ন চলে আসে। আপনারা বুঝতে পেরেছেন? নবীকে অস্বীকার করা না, এখন যেটা মুভমেন্ট চলতেছে অস্বীকার না, তানকিস করা, ছোট করা, খাটো করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।